বাসায় নেয়, আমি আলাদা সংসার করতেছি না, ইচ্ছে করলে করতে পারি, তার খেয়াল রাখতেছি, কিন্তু সেটা বুঝতো না। সে সব সময় তার ছোট বউর আইন টানতো, অথচ তার ছোট বউ দেখেন সে অসুস্থ থাকলেও দেখতো না, শুধু খরচ পাঠাই দিত, কোনো কিছুই করতো না। তারপর সে তার ওই ছোট বউর কথাই বলতো। তো এদিক দিয়ে আমি তাহলে কি দোষ করছি বলেন? আমি তো একলগে থাকি, তার খেয়াল রাখি, তার সবকিছু করি। আমাকে কি উচিত না যে সে আমাকে তার মেয়ের মতো ভালোবাসবে? না, সে আমাকে না ভালোবেসে যে বউ তারে করে না, সে বউকে সে আদর করে, সে করে। তার ওই ছেলেকে বেশি আদর করে, আমার স্বামীকে তেমন বেশি একটা ইয়ে করে না। যদি করতো তার তো আমাদের একটা ভালো ব্যবস্থা করে দিত। আর এই জন্য আমার খুব রাগ হয়েছে পরে আমি বলছি যে তুমি যদি আমার কথা মতো না মানো বা আমাকে আলাদা না করো, আমার সংসার যদি আমাকে আলাদা সিস্টেম না করে দাও, তাহলে আমি তোমার কাছে থাকবো না, কারণ আমি কাজ করে খাবো। আমি আমার মামার বাসায় যাব না। আর সেই সুযোগেই আমার স্বামী বলতেছে ঠিক আছে, থাকলে থাকো, না থাকলে নাই। তুমি থাকলে আমার মার সেবা করতে হবে, না থাকলে মামার বাড়িতে চলে যাও। পরে আর আমি আর কিছুই বলতে পারি না। এই সংসারে দেখেন এখন পর্যন্ত এই বান্দির মতোই খাটতেছি। আমাদের গ্রামের ধান চাল হয়তো আমাদের লোক দিয়ে করানো হয়, তারা লোকেরাই করে, আর আমি আমার শাশুড়ি খেয়াল রাখি। তো এই যে বাইরের কাজগুলো যে ঘর, আমার একটা দায়িত্ব, এগুলো কিন্তু আমার দেখতে হয়। এটা কিন্তু আমার আসলে স্বামী বুঝেও না, আমার দেবরও না। আমার দেবর চায় তার বউকে নিয়ে সে গ্রামে থাকবে না, ভালো একটা পরিবেশে থাকবে। আর আমার স্বামী কখনই এটা চায় না। আমার স্বামী চায় যে তুমি আমার মার খেয়াল রেখে তুমি গ্রামেই থাকো। তারপরে যদি তার মা আমাকে একটু ভালোবাসতো, একটু আদর করতো, আমি মনে করতাম আমার মা পাইছি, কোনো সমস্যা নাই। কিন্তু সে তো আর করে না। সে তো সবসময় ওই বউর সাপোর্টে, এটা না, সবসময় আমার পিছেই লেগে থাকে। তোর বউ এটা করে, সেটা করে, তোর বউ আমার কথা শোনে না, আমার সামনে এসে বসে না, আমার স্বামীকে খেপায় দেয়। তো আমার স্বামী দেশে যে 1 মাস পর পর আইসে যে আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু আদর করবে, আমার একটা চাহিদা পূরণ করবে, সেটাও সে করে না। আসসালামু আলাইকুম, আমি শিল্পী বলতেছিলাম। আমার গ্রামের বাসা হচ্ছে আপনার গাবতলী, আমি গাবতলীর মেয়ে। আমার বাবা মা আসলে দুজনেই মারা যায়। আমি মামার বাসায় থেকে মানুষ হই। আমার মামার খুব স্বপ্ন ছিল যে আমাকে পড়াশোনা করায় ভালো জায়গায় বিয়ে দিবে, কিন্তু আসলে আমার মামিদের কারণে পারে নাই। কারণ আমার মামিরা সংসার আসার পর থেকে সবসময় আমার পিছে লেগেই থাকতো, আমাকে আসলে আর করতো না, মানে ভালো করে দেখতে পারতো না। আর এই জন্যই আমার মামা তাড়াতাড়ি করে আমাকে একটা ভালো ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেয়, যে তাদের ভাইয়ের আগের শহরে থাকে, গ্রামে মিলিয়ে থাকে, বিয়ে দিয়ে দেয়। পরে আমাকে বিয়ে দিয়ে দেয়, আমি আমার মামাদের কথা শুনে বিয়ে বসি। পরে আমি আইসা দেখি যে আমার আহ দেবর হচ্ছে ঢাকাতে থাকে, তার অবস্থা অনেক ভালো, সে ফ্ল্যাট নিয়ে থাকে। আর আমি আমার শাশুড়ির সাথে থাকি। আমার স্বামীও ঢাকাতে কাজ করে, মাসে মাসে বাড়িতে আসে। তো পরে দেখলাম যে আমার দেবর তো বিয়ে করছে, তার বউ নিয়ে সে অনেক সুখে শান্তিতে তার মন মতন আর কি সে চলে ওখানে থাকতে পারে। কিন্তু আমার এই তার মারে, মানে মাকে দেখাশোনা করার জন্য রাখছে। এখানে আমার স্বামী হচ্ছে আপনার মাসে একবার আসে, আমার তেমন একটা রাখে না। কারণ আমি তো এখন আর কিছু বলতে পারবো না, কারণ বাবার বাসায় কষ্ট করছি, বাবা মা নাই, এখন এখানে আমার বলার মতো কেউ নাই। এই সুযোগটা হয়তো বা তারা পেয়েছে। তো তারপরে দেবরে আসে, তার বউ নিয়ে গাড়ি নিয়ে আসে, আইসা কয়দিন থেকে যায়। অনেক, মানে আমার শাশুড়িও তাদের অনেক কেয়ার করে, মানে অনেক কিছু তাদের অনেক মানে। পরে আমার হাজবেন্ড আসলো, আমি আমার হাজবেন্ডকে একদিন বলি যে দেখো, তোমার ভাই তো গ্রামে থাকে না, শহরে থাকে, তুমিও তো শহরে থাকো, তাহলে আমাকে নিয়ে যাও, আমি শহরে থাকি। তো আমার স্বামী বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার মাকে কে দেখবে? আমার গ্রামে এই ছোট বাড়িটা কে দেখবে? তো তখন আমার খুব রাগ হয়। দেখেন, প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে বিয়ের পরে নিজের সংসার আলাদা হবে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা হবে, সে আয় উন্নতি করবে, নিজের স্বামী নিয়ে থাকবে। তা সেই ক্ষেত্রে আমার আর ওগুলা করা হয় নাই। হাজবেন্ডকেও বললাম, সেও সেটা বুঝে না। হ্যাঁ, দেবর তো দেবরের বউ নিয়ে সুখে শান্তিতে আছে। তো এই জন্য আমার খুব কষ্ট হতো যে আমার স্বামী কখনো আমাকে বুঝতো না। তারপরে যদি সে দেশে থেকে আমাকে ওইভাবে সময় দিতে পারতো, তাহলেও বুঝতাম। কিন্তু না, সে ঢাকা থাকে। আমি আসলে তাকে ওইভাবে বুঝাইয়া আমার করে নিতে পারি নাই। চালে তো তার হাজবেন্ডকে বুঝাইয়া সে তার করে নিছে। তাইলে আমার শাশুড়িও মনে করেন বেশিরভাগ আমাকে বুঝতো না। আমি যদি তাকে হাজার আদর করতাম, তার খেয়াল রাখতাম, সে কেমন যেন একটু স্যান স্যান করে কথা বলতো।
আমি যে তার এত খেয়াল রাখতেছি, তার ছেলে বাসায় নেয়, আমি আলাদা সংসার করতেছি না, ইচ্ছে করলে করতে পারি, তার খেয়াল রাখতেছি, কিন্তু সে এটা বুঝতো না। সে সব সময় তার ছোট বউর আইন টানতো, অথচ তার ছোট বউ দেখেন সে অসুস্থ থাকলেও দেখতো না, শুধু খরচ পাঠাই দিত, কোনো কিছুই করতো না। তারপর সে তার ওই ছোট বউর কথাই বলতো। তো এদিক দিয়ে আমি তাহলে কি দোষ করছি বলেন? আমি তো একলগে থাকি, তার খেয়াল রাখি, তার সবকিছু করি। আমাকে কি উচিত না যে সে আমাকে তার মেয়ের মতো ভালোবাসবে? না, সে আমাকে না ভালোবেসে যে বউ তারে করে না, সে বউকে সে আদর করে, সেই করে। তার ওই ছেলেকে বেশি আদর করে, আমার স্বামীকে তেমন বেশি একটা ইয়ে করে না। যদি করতো তো আমাদের একটা ভালো ব্যবস্থা করে দিত। আর এই জন্য আমার খুব রাগ হয়েছে পরে আমি বলছি যে তুমি যদি আমার কথা মতো না মানো বা আমাকে আলাদা না করো, আমার সংসার যদি আমাকে আলাদা সিস্টেম না করে দাও, তাহলে আমি তোমার কাছে থাকবো না, তাহলে আমি কাজ করে খাবো। আমি আমার মামার বাসায় যাব না। আর সেই সুযোগেই আমার স্বামী বলতেছে ঠিক আছে, থাকলে থাকো, না থাকলে নাই। তুমি থাকলে আমার মার সেবা করতে হবে, না থাকলে মামার বাড়িতে চলে যাও। পরে আর আমি আর কিছুই বলতে পারি না। এই সংসারে দেখেন এখন পর্যন্ত এই বান্দির মতোই খাটতেছি। আমাদের গ্রামের ধান চাল হয়তো আমাদের লোক দিয়ে করানো হয়, তারা লোকেরাই করে, আর আমি আমার শাশুড়ি খেয়াল রাখি। তো এই যে বাইরের কাজগুলো যে ঘর, আমার একটা দায়িত্ব, এগুলো কিন্তু আমার দেখতে হয়। এটা কিন্তু আমার আসলে স্বামী বুঝেও না, আমার দেবরও না। আমার দেবর চায় তার বউকে নিয়ে সে গ্রামে থাকবে না, ভালো একটা পরিবেশে থাকবে। আর আমার স্বামী কখনই এটা চায় না। আমার স্বামী চায় যে তুমি আমার মার খেয়াল রেখে তুমি গ্রামেই থাকো। তারপরে যদি তার মা আমাকে একটু ভালোবাসতো, একটু আদর করতো, আমি মনে করতাম আমার মা পাইছে, কোনো সমস্যা নাই। কিন্তু সে তো আর করে না, সে তো সবসময় ওই বউর সাপোর্টে, এটা না, সবসময় আমার পিছেই লেগে থাকে। তোর বউ এটা করে সেটা করে, তোর বউ আমার কথা শোনে না, আমার সামনে এসে বসে না, আমার স্বামীকে খেপায় দেয়। তো আমার স্বামী দেশে যে 1 মাস পর পর আইসে যে আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু আদর করবে, আমার একটা চাহিদা পূরণ করবে, সেটাও সে করে না। সে আয়সা ফুলে পাইকা তার মানে মার কাছে বসে থাকে। আর এই কষ্ট আসলে আমি বলে বোঝাইতে পারবো না। তো এই দিকটা না পাইলাম বাবা মায়ের সংসারে শান্তি, না পাইলাম স্বামীর সংসারে সুখ শান্তি। এই জন্য আমি এখন পর্যন্ত এই কষ্ট ভাবি না আমার চাহিদা পূরণ হচ্ছে, না আমার নিজের মনের আশা পূর্ণ হইতেছে। এইভাবে সংসারটা করতেছি। আপনারাই বলেন যে আমি আসলে কি করব? আমার আসলে বলার মতো কিছুই নাই। আমার জীবনের কাহিনীগুলো আমি তো আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।